যেই মা বাবা যেদিন থেকে নিয়ত করবে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, ওই মা বাবাকে অবশ্যই ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়া ফরজে আইন হতেই হবে। এমনিতেই তো ফরজ নামাজ তার উপরে, তার মধ্যে আবার কি নিয়ত করছেন? সন্তানকে হাফেজ বানাবেন। সন্তানকে হাফেজ বানাইছেন, নিয়ত করছেন, আপনার নামাজের খবর নাই, আপনার পর্দার খবর নাই, আপনার বুরকার খবর নাই, আপনি বাসায় বসে বসে টিভি দেখেন, নাটক দেখেন। বাবা কি করে? তাস খেলে। দোকানে যায় আর টিভির সামনে বসে বসে আড্ডা মারতেছে বন্ধু বান্ধব নিয়ে, আর টিভি দেখতেছে, নামাজ নাই। সন্তানকে মাদ্রাসায় দিছে, বাবা প্রতি সপ্তাহে যায় কি করে? ক্লিন সেভ করে। আপনার নামাজ নাই, আপনার দোয়া নাই, আল্লাহ তাআলার কাছে আপনি চান না যে আল্লাহ আমার সন্তানটাকে দিছি এত আশা করে একজন কোরআন হাফেজ বানায় দিও, ভালো মানুষ বানায় দিও। মা আর বাবার এই দোয়া নাই। ওই মা আর বাবা হুজুরের কাছে আবার কি বলতেছে, হুজুর আমার সন্তানরা বিশেষ হাফেজ বানায়। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এইগুলো বুকামি ছাড়া আর কিচ্ছু নয়। আপনার সন্তানকে যেদিন থেকে মাদ্রাসায় দিবেন, আপনার চলাফেরা, উস্তাদকে সম্মান করা, আপনার কথাবার্তা, আপনার পর্দাশীলতা, আপনার সব কিছু হতে হবে ওই লাইনের, যেই লাইনে চললে আমার আল্লাহ আমাকে দেখবে, আমার দোয়া কবুল করবে, আমার সন্তানের উপর আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হবে, ওইভাবে আমাকেও চলতে হবে। এই হলো মা বাবার উপরে ফরজ আইন। সেজন্য প্রতিটা মা বাবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে হবে। যেই পথে চললে, যেই দোয়া করলে, যেইভাবে চললে, সন্তানকে যেভাবে গাইডলাইন করলে আমার সন্তান মানুষ হবে, আমার আল্লাহ আমার সন্তানকে কোরআন হাফেজ হিসাবে কবুল করবে, ওইভাবে চলতে হবে।